আসসালামু আলাইকুম। দেখতে দেখতে হুয়াওয়ে তাদের নোভা 7i ফোনটি রিলিজ করে দিল। বর্তমান মিড রেঞ্জ বাজারকে ধরে রাখতে তারা এই নোভা 7i ফোনটিকে নিয়ে আসলো বাংলাদেশের বাজারে। হুয়াওয়ে সবসময় বেস্ট কোয়ালিটির ফোন এবং ফিচারযুক্ত ফোন নিয়ে আসে, আর তারই ধারাবাহিকতায় এবারেও তারা নিয়ে আসলো হুয়াওয়ে নোভা 7i ডিভাইসটি বাংলাদেশের বাজারে। আমি আছি ইমরান, আর আপনারা বরাবরের মতো দেখছেন অনমিট আপডেট। আজ চলে আসছি নোভা 7i এই ফোনটি সম্পর্কে বলতে, আর এই ফোনটিতে কি কি অ্যাড করা হয়েছে, ফিচার্স কি কি অ্যাড করা হয় নাই, এই ফোনটি কত টাকা প্রাইসে আমরা বাংলাদেশের বাজারে পেয়ে যাব, এবং এই ফোনটিতে কত জিবি র্যাম ও রম ইউজ করা হয়েছে, ও আদৌ কি আমরা হোয়াইয়ের কোনো ফোনে গুগলের সাপোর্ট পাবো কিনা, বা এই 7i নোভা 7i ফোনটিতে গুগলের সাপোর্ট পাচ্ছি কিনা সে সম্পর্কে জানাতে। তো এই সকল জিনিস জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি, থাকতে হবে আমার সাথে। আর তার আগে কিছু কথা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একটা জিনিস নোটিশ করলাম, এটা না বলে পারছি না। আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা 70% লোক আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। কেন ভাই আমি জানি না। সামান্য ছোট্ট একটা কাজ কয়েক সেকেন্ডের, এটা করে দিলে কি সমস্যা হয় আমি জানি না। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। আর যে 30% আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এই নোভা 7i ফোনটি কেমন হবে এর ডিটেলস জেনে নিই। হুয়াওয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের বাজারে তাদের কোনো ফোন নিয়ে আসেনি। দীর্ঘদিন পর এই নোভা 7i ফোনটি হুয়াওয়ে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে শুধুমাত্র তাদের মার্কেট ধরে রাখার জন্য। আমার কাছে এই নোভা 7i ফোনটি দেখে মনে হয়েছে চীন বা অন্যান্য দেশে যে নোভা 7i ফোনটি আগে রিলিজ করা হয়েছিল সেই ভার্সনটি আমাদের দেশেও তারা নিয়ে এসেছে। এতে কোনো রকম পার্থক্য আমি খুঁজে পাইনি অন্যান্য দেশের রিলিজ হওয়া নোভা 7i থেকে। তো এই ফোনটি যদি আমি আনবক্সিং করি তাহলে এই বক্সটির ভিতরে প্রথমে যে জিনিসগুলো দেখতে পাবো তা হচ্ছে নোভা 7i হ্যান্ডসেটটি। হ্যান্ডসেটটি কিন্তু একটি পলিথিনের প্যাকেট দ্বারা প্যাকেট করা রয়েছে, কারণ এটি চীনে তৈরি হয়, সেখান থেকে আসার সময় যাতে কোনো রকম স্কেচ ফোনটিতে না পড়ে। তারপরে পেয়ে যাব একটি রিজেক্টর টুল। এটি দিয়ে সাধারণত আমরা আমাদের ফোনের যে সিম কার্ড যে অপশনটি আছে সেটা ওপেন করে থাকি এবং সেখানে সিম লাগিয়ে ইউজ করি। এরপরে পেয়ে যাব একটি ম্যানুয়াল গাইড, যেখানে লেখা আছে এই ফোনটি কীভাবে ইউজ করতে হয়। আমরা অনেকে এটা পড়ি না, পড়া উচিত। তারপরে পেয়ে যাচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড, যেটা একটা অফিসিয়াল ফোনের জন্য খুবই দরকারি। ওয়ারেন্টি কার্ড থাকলে আপনার ফোনে কোনো রকম সমস্যা হলে সে বিষয়ে কিন্তু আপনি অথরাইজ শোরুমে যে কোনো ব্যবস্থা নিতে পারেন। তারপরে পেয়ে যাচ্ছি ফোনটি প্রোটেক্ট করার জন্য একটি প্রোটেক্টর কেস, যেটা দিয়ে আপনি আপনার ফোনটিকে প্রোটেক্ট করে রাখতে পারবেন। তারপর ফোনটিতে রয়েছে একটি ইউএসবি টাইপ সি ডাটা কেবল, যেটা দেখতে বেশ শক্তপোক্তই মনে হয়েছে এবং গুড কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে। তারপর পেয়ে যাচ্ছে একটি সুপার চার্জার, যেটা হচ্ছে 40 ওয়াটের। তো এটা দিয়ে কিন্তু ফোনটা চার্জ দিতে খুব সহজ হয় এবং খুব দ্রুত আপনি ফোনটি চার্জ করে নিতে পারবেন। তারপর এই ফোনটির ভিতরে যেটি পেয়ে যাচ্ছি সেটি হুয়াওয়ের ইয়ারফোন। তো এই ইয়ারফোন সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, কারণ যারা অলরেডি হুয়াওয়ের ইয়ারফোন ইউজ করেছেন তারা জানেন এটা কীরকম কোয়ালিটির। এটা খুবই গুড কোয়ালিটির, আমি নিজেও ইউজ করেছি। তো এই বিষয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো এখন চলে যাই এই ফোনটির ডিটেলস, অর্থাৎ অন্য জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কথা বলতে। হুয়াওয়ে নোভা 7i ফোনটি আমরা মিডনাইট ব্ল্যাক, ক্র্যাশ গ্রিন, সাকুরা পিঙ্ক এই তিনটি কালারে বাংলাদেশের বাজারে পেয়ে যাব। ফোনটির ওয়েট রাখা হয়েছে কিন্তু 183 গ্রাম। সাইজ ও ওয়েট অনুসারে এর ব্যালেন্স ছিল অ্যাকুরেট এবং এটি ছিল পারফেক্ট একটি ওয়েট আমি মনে করি। এবার চলে আসি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে। ফোনটি দেখতে বেশ সুন্দর, যে কারো ভালো লাগার মতো ডিজাইন দেওয়া হয়েছে এই নোভা 7i ফোনটিতে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়ালস এবং সামনে ইউজ করা হয়েছে গ্লাস ম্যাটেরিয়ালস। তবে সামনের যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে তাতে কোনো প্রোটেকশন আদৌ ইউজ করা হয়েছে কিনা তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই, কিন্তু ধারণা করা যাচ্ছে এই ফোনটির গ্লাসে কর্নিল গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকতে পারে। এবার চলে আসি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে। নোভা 7i ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.4 এর IPS LCD একটি ডিসপ্লে, যার উপরে বাম কোণাতে রয়েছে 5 হল একটি ক্যামেরা
এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 1080x2310 পিক্সেল বাইন্ডিংয়ের প্রযুক্তি এবং এতে রাখা হয়েছে 398 পিক্সেল ডেনসিটি, যার ফলে ফোনটি ডিসপ্লে দেখতে বেশ সুন্দর হয়েছে এবং এতে ওপেন হওয়া যে কোনো লেখা বা ছবি বেশ পরিষ্কার দেখাচ্ছিল। এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, আর ফোনটির আউটডোর ভিজিবিলিটি নিয়েও কোনো কমপ্লেইন নেই, কারণ এর আউটডোর ভিজিবিলিটি যেটা ছিল সেটা যথেষ্ট আমার কাছে মনে হয়েছে। এবার চলে আসি নোভা 7i ফোনটির মেমোরি সাইড নিয়ে কথা বলতে। নোভা 7i ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর সেটি হচ্ছিল 8GB র্যাম ও 128GB রম। নোভা 7i ফোনটিতে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে এবং দুটি সিম কার্ডই 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। তবে বলে রাখা ভালো, আপনি যদি ডিভাইসটিতে মেমোরি কার্ড ইউজ করতে চান তাহলে একটি সিম কার্ড ও মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আরেকটি কথা রয়েছে, আমরা সাধারণত যে মেমোরি কার্ড ব্যবহার করি নোভা 7i ফোনটিতে আপনি সেই মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এখানে ন্যানো মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, যা বাংলাদেশের প্রেক্ষিতে তেমন অ্যাভেলেবেল নয়। কিন্তু একটি আশার কথাও রয়েছে সেই সাথে, আপনি যদি হুয়াওয়ের অথরাইজ শোরুম অথবা কাস্টমার কেয়ারে যান তাহলে অবশ্যই এই ন্যানো মেমোরি কার্ড পেয়ে যাবেন, আর সেখান থেকে কিনে আপনি ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি ফিচার্সের দিক থেকে কথা বলতে। ফিচার্সের দিক থেকে কথা বলতে গেলে এই ফোনটিতে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো হলো ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ ভার্সন 5, জিপিএস ইউএসবি ভার্সন 2, ওটিজি ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং পদ্ধতি এবং 3.5mm জ্যাক। আর যে জিনিসগুলো থাকছে না এই নোভা 7i ফোনটিতে, সে জিনিসগুলোর তালিকা করতে গেলে প্রথমে যে তালিকাটি আসে সেটি হচ্ছে এফএম রেডিও। বাংলাদেশের প্রেক্ষিতে এফএম রেডিওটি অনেকেই শুনে, বিশেষ করে খেলা দেখার সময়। কিন্তু আপনি যদি নোভা 7i এই ফোনটি কিনেন তাহলে আপনি এই এফএম রেডিও অপশনটি পাবেন না। এরপর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে ক্যামেরাতে অটোফোকাস, যেটা এই ফোনটিতে আপনি পাবেন না। তারপর না থাকার তালিকায় আরও যে জিনিসগুলো অ্যাড হচ্ছে সেগুলো হচ্ছে ইনফিনিট এনএফসি, জাভা সাপোর্ট এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এখন অনেক ফোনেই দেখা যায় ওয়্যারলেস চার্জার সিস্টেম থাকে, কিন্তু এই নোভা 7i ফোনটিতে এই অপশনটি পাবেন না। চলে আসি ডিভাইসটি অর্থাৎ নোভা 7i ফোনটির অপারেটিং সিস্টেম এবং প্রসেসর নিয়ে কথা বলতে। নোভা 7i ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10, আর যার টপে রয়েছে EMUI 10। এই EMUI 10টি হুয়াওয়ের নিজস্ব EMUI সিস্টেম, যা বেশ ভালো এবং কাস্টমাইজিং। বেসিক্যালি নোভা 7i ফোনটি একটি অ্যান্ড্রয়েড ফোন, তবে এতে কিন্তু আপনি গুগল প্লে সার্ভিসের সাপোর্ট পাচ্ছেন না। আর এ বিষয় নিয়ে আমি ভিডিওর শেষ দিকে কথা বলবো, আর সেটা শুনতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকতে হবে। নোভা 7i ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে HiSilicon Kirin 810 7nm এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G52MP6, যা এই ফোনটিকে আরও পাওয়ারফুল একটি প্রসেসরে পরিণত করেছে। নোভা 7i ফোনটিতে এরকম পাওয়ারফুল প্রসেসর থাকার কারণে এই ফোনটিতে অনায়াসেই ভারী ভারী গেমগুলা ফুল এইচডি মোডে ওপেন হচ্ছিল। রেসিং গেম, পাবজি বা কল অফ ডিউটির মতো গেমগুলো দীর্ঘক্ষণ খেলার পরও দেখা গেছে এখানে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ হয়নি। আর 2 ঘন্টা বা 3 ঘন্টা খেলার পরে সামান্য ফোনটা গরম হয়েছিল, তেমন কোনো গরম হয়নি। সেক্ষেত্রে আমি বলতে পারি এই ফোনটিতে আপনি হিটিং ইস্যু পাচ্ছেন না। এই ফোনটি যারা গেমিং ফোন হিসেবে কিনতে চান আমি তাদের জন্য সাজেস্ট করতে পারি, তবে একটি কথা মাথায় রেখে কিনতে হবে, কারণ এই ফোনটি দিয়ে যদি আপনি গেম খেলেন তাহলে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4200 এমপিআরের ব্যাটারি। আর আপনি যদি এটি শুধু নর্মাল ইউজ করেন তাহলে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা যথেষ্ট। এখানেও একটি আশার খবর রয়েছে, যারা গেমিংয়ের জন্য এই ফোনটি কিনবেন তারা তো 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু এর সাথে যে ফাস্ট চার্জারটি রয়েছে সেটি দিয়ে আপনি 70% চার্জ করতে পারবেন 30 মিনিটে। সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু গেমিং ফোন হিসেবেও আপনি কিনতে পারেন। নোভা 7i ফোনটির ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পিছনে নয় বা আন্ডার ডিসপ্লেতে নয়। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে এর পাওয়ার বাটনে। এর পাওয়ার বাটনটাই এর ফিঙ্গারপ্রিন্ট অপশন। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট অপশনটি ঠিক যথাযথ স্থানে ছিল। হাতে ফোনটি নেওয়ার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট অপশনে
হাতের আঙ্গুলটি চলে যাচ্ছিল এবং ফোনটি আনলক হয়ে যাচ্ছিল। আর এর আনলক হওয়ার স্পিডও বেস্ট ফাস্ট, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা ফাস্ট এই ফিঙ্গারপ্রিন্ট অপশনটি। এছাড়া এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট অপশন ছাড়াও থাকছে ফেস আনলক অপশন, যেখানে আপনি ফেস আনলকের মাধ্যমে আপনার ফোনটি ওপেন করতে পারবেন। সুতরাং বলা যায় নোভা 7i ফোনটি সিকিউরিটির দিক থেকে যথেষ্ট ভালো একটি ডিভাইস। এবার চলে আসি সেই পুরাতন কথায়, গুগল আর হুয়াওয়ের সাথে যে দ্বন্দ্ব চলছিল সে কথায়। আমরা সেই গুগল এবং হুয়াওয়ের দ্বন্দ্বের কারণে এই নোভা 7i ফোনটিতে কিন্তু গুগলের প্লে সার্ভিস পাবো না। তাই অফিসিয়ালি গুগল প্লে সার্ভিসের কোনো অ্যাপসই আমরা ডাউনলোড করতে পারবো না এবং চালাতে পারবো না। তবে এখানে থাকছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি, যেখানে রয়েছে অনেক অ্যাপস, আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই হুয়াওয়ের অ্যাপ গ্যালারিগুলো প্রতিদিনই ডেভেলপ করা হচ্ছে। আমার কাছে মনে হয় একটা টাইম গুগল প্লে সার্ভিসের কম্পিটিটর হতে যাচ্ছে এই হুয়াওয়ে অ্যাপ গ্যালারি। এখানে হুয়াওয়ে আরও কিছু সুখবর দিয়েছে এই নোভা 7i ফোনটির মাধ্যমে। নোভা 7i ফোনটিতে প্যাটাল সার্চ নামে একটি অ্যাপস যুক্ত করা হয়েছে। এখন অনেকেই বলবে এই অ্যাপটির কাজ কি। যেহেতু গুগল প্লে সার্ভিসের সাপোর্ট আমরা হুয়াওয়ের কোনো ফোনে পাবো না এবং এই নোভা 7i ফোনটিতেও পাচ্ছি না, কিন্তু আমরা গুগলের সেই অ্যাপগুলো কিভাবে ইউজ করব, তাই হুয়াওয়ে এই প্যাটাল সার্চ অ্যাপটি দিয়েছে। যে সমস্ত অ্যাপস হুয়াওয়ের প্লে স্টোরে আপনারা পাচ্ছিলেন না এবং সেগুলো গুগল অ্যাপস, সেগুলো আপনারা এই প্যাটাল সার্চের মাধ্যমে সার্চ দিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। মজার বিষয়, আমি গুগল ক্রোম ও গুগল ম্যাপ এটাতে ডাউনলোড করেছিলাম, এটি সুন্দরভাবে চলছিল, স্মুথলিভাবে চলছিল, কোনো প্রবলেম হয়নি। বেসিক্যালি এই প্যাটাল সার্চ অ্যাপটা থার্ড পার্টির কাছ থেকে এই অ্যাপগুলো ডাউনলোড করে আমাদেরকে দেয় আর আমরা সেই ডাউনলোডটিকে ইনস্টল করে চালাই। তবে এখানেও একটি কথা রয়েছে, যে অ্যাপগুলো ওপেন হতে বা রান হতে সরাসরি গুগলের রিকমেন্ড চায়, সেই অ্যাপগুলো কিন্তু আপনি কোনোভাবেই এই হুয়াওয়ে নোভা 7i ফোনটিতে চালাতে পারবেন না, সেক্ষেত্রে একটু বেগ পেতে হবে। ওভারঅল যদি আমি বলি, তাহলে এই হুয়াওয়ে নোভা 7i ফোনটি যদি আপনি কিনেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না গুগল প্লে সার্ভিসের অ্যাপগুলো ইউজ করতে। আপনি যে প্রয়োজনীয় অ্যাপসগুলো দরকার আপনার, সেটা কিন্তু হুয়াওয়ের অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করতে পারছেন। আর সেখানে না পেলে এই প্যাটাল সার্চ যে অ্যাপটি আছে এটার মাধ্যমে ইনস্টল দিয়ে চালাতে পারছেন। সো এই গুগল প্লে সার্ভিসের বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। যেহেতু গুগল প্লে সার্ভিস এখানে সার্ভিসটি পাচ্ছি না, তাও আপনারা এই প্যাটাল অ্যাপস এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারির মাধ্যমে সেই অ্যাপগুলো ডাউনলোড করে নোভা 7i বা হুয়াওয়ের যে ফোনগুলোতে গুগল সার্ভিস থাকবে না সেখানে ইউজ করতে পারবেন। এবার চলে আসি হুয়াওয়ে নোভা 7i ফোনটির ক্যামেরার দিকে কথা বলতে। হুয়াওয়ে নোভা 7i ফোনটির ক্যামেরাতে ইউজ করা হয়েছে মোট 5টি ক্যামেরা, যার পিছনে রয়েছে 4টি ক্যামেরা এবং সামনে রয়েছে একটি ক্যামেরা। নোভা 7i ফোনটির পিছনে যে 4টি ক্যামেরা রয়েছে, তার প্রথম ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, তৃতীয়টি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স ক্যামেরা এবং সর্বশেষ যে ক্যামেরাটি রয়েছে সেটি কিন্তু 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর এই ফোনটির সামনে যে ক্যামেরাটি রয়েছে সেটি পাঁচশোল একটি ক্যামেরা, আর সেটি হচ্ছে 16 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। বলে রাখা ভালো, এর সামনে ও পিছনে ক্যামেরা দিয়ে কিন্তু 4K রেজুলেশনে ভিডিও করা সম্ভব। আমরা সবাই জানি হুয়াওয়ে সবসময় ক্যামেরার দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে না, খুবই ভালো বেটার কোয়ালিটির ক্যামেরা দেয়। আর সেই ক্যামেরাগুলো দিয়ে যদি আপনি ছবি তোলেন, খুবই গুড পারফরমেন্স করে সেই ছবিগুলোতে, খুবই ক্লিয়ার ছবি পাওয়া যায়, খুবই সুন্দর ছবি পাওয়া যায়, কোনো নয়েজ বা হাবিজাবি কোনো কিছু দেখা যায় না। ডে লাইটে সুন্দর কিছু ছবি আপনি পেয়ে যাবেন এই ফোনটি থেকে যদি ছবি তোলেন। ডাইনামিক রেঞ্জের গুড কম্বিনেশন এখানে দেখা গিয়েছে, যার ফলে ছবিগুলো ছিল খুবই দুর্দান্ত এবং পরিষ্কার আর অ্যাকুরেট কালার ছিল, কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করার মতো কোনো প্রবণতা এখানে দেখা যায়নি। তবে লো লাইটে যদি একটু লাইট পায় তাহলে খুবই ভালো ছবি ওঠে, কিন্তু লাইট কম থাকলে নয়েজ, গেইন ইত্যাদিতে ভরে যায়, ফলে ছবিটা কিছুটা শার্পনেস ব্যাহত হয়, দেখতে বাজে দেখায়, একটু কোয়ালিটি লো হয়ে যায়। যারা ফটোগ্রাফার সবসময় ছবি তুলতে পছন্দ করে বা অনেকে এরকম ফোন খুঁজে যে আমি একটি ফোন কিনবো, সেই ফোনটি ক্যামেরা খুবই দুর্দান্ত হবে, যে ছবিটাই তুলবো খুবই ভালো হবে, তাদের জন্য আমি এই নোভা 7i ফোনটি সাজেস্ট করতে পারি। তারা এই ফোনটি কিনতে পারে, কোনো সমস্যা হবে না। এবার চলে আসি শেষ মুহূর্তে যে কথাটি না বললেই নয়, নোভা 7i ফোনটির পাওয়ার হাউস নিয়ে। নোভা 7i ফোনটির পাওয়ার হাউসে রয়েছে, অর্থাৎ ব্যাটারিতে রয়েছে 4200 অ্যাম্পিয়ারের ব্যাটারি,
যেটা দিয়ে আপনি অনায়াসে একদিন ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি গেম খেলেন তাহলে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া এখানে একটি দুর্দান্ত বিষয় Huawei প্রোভাইড করছে, এই ফোনটির সাথে একটি সুপার ফাস্ট চার্জার প্রোভাইড করছে যেটা 40 ওয়াটের, আর এই 40 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি 70% চার্জ 30 মিনিটে কভার করতে পারবেন, আর ফুল চার্জ হতে 40 থেকে 50 মিনিটের মতো টাইম নেবে। তো এদিক থেকে আমি অনেকটাই খুশি, আমার কোনো কমপ্লেন নেই, বরঞ্চ একটি গুড নামক ট্যাগ Huawei-কে দিতে চাই। এছাড়া এই ফোনটির সাথে Huawei তাদের আরেকটি ডিভাইস লঞ্চ করে দিয়েছে, সেটি হচ্ছে Huawei ওয়াচ GT2E। এটি সাধারণত GT2 এর লো ভার্সন ডিভাইস। এটার রিভিউ আমি পরবর্তীতে অন্য সময় করব, সেটা দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। Huawei Nova 7i এই ফোনটির কিন্তু রিভিউ এতক্ষণ আপনারা দেখলেন। এই ফোনটিতে কি কি ইউজ করা হয়েছে, কি কি ইউজ করা হয় নাই সেই সম্পর্কে আমি বলেছি। আর এই ফোনটি এখনো বাংলাদেশের বাজারে চলে আসেনি, এটি কিন্তু প্রি অর্ডার চলছে, আর এই প্রি অর্ডারের প্রথম 2 ঘন্টায় এর স্টক আউট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এ থেকেই বোঝা যাচ্ছে এই ফোনটি কতটা চাহিদাপূর্ণ ফোন হতে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের বাজারে। তো এই ফোনটা আমরা 29,000 টাকায় বাংলাদেশের বাজারে পেয়ে যাব। তো আজ আর না, দেখাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।